আপনারা জানেন এর আগেও আরো 6টি শিক্ষক সংগঠন, প্রাথমিক শিক্ষকদের 6টি সংগঠন সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু এখানে এসেছে, একাত্মতা ঘোষণা করেছেন। আমরা তাদের এই যে আমাদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা, এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারাও ধৈর্য হয়ে যাচ্ছেন, এই জন্য আমি আমাদের আগামীকালকের প্রোগ্রাম সম্পর্কে আমি কথা বলবো। আমরা আগামীকালকে একটা প্রোগ্রাম ডিজাইন করেছি। এর আগে কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে আমাদের যে কর্মসূচি ছিল, আজকে যেহেতু এটা আমাদের লাস্ট ব্রিফিং, আমরা হয়তো আর ব্রিফ করবো না আজকে আর। তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে কর্মসূচি ছিল, গতকালকে আমাদের ছিল আমাদের অনশন ছিল, এটাকে আমরা আপগ্রেড করেছি। আপগ্রেড করে আজকে এটাকে আমরণে নিয়ে গেছি আমরা। এবং আজকে আমাদের এখানে শিক্ষক সমাবেশ চলছে। আমাদের এই শিক্ষক সমাবেশে এসে আমাদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে অত্যন্ত যৌক্তিক সুন্দর বক্তব্য উপস্থাপন করে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা শহীদুদ্দিন চৌধুরী। ইনি ভাই বলে গেছেন যে 5% এটা কোনোভাবে হবে না, এটা অবশ্যই বিবেচনা করতে হবে। আমরা বিএনপির মহাসচিবকে কালকে বলেছি যে আমাদের এই দাবিটা কোনোভাবে আমরা এখানে কোনো ছাড় দেবো না, এখানে 20-এর মধ্যে কোনো ছাড়ের কোনো সুযোগ নাই। এবং আমরা তো বলছি যে আপনি বললে এটা আমাদের হয়ে যাবে, আমাদের বিশ্বাস। উনি কাজ করছেন, 22 তারিখ পর্যন্ত সময় চেয়েছেন। ভাইরা আমার, এখানে আজকে আমাদের যেহেতু আমরণ অনশন চলছে, ইতিমধ্যে আমাদের 4 জন সহযোদ্ধা তারা অসুস্থ হয়ে আজকে তারা সিলেটের একজন সহযোদ্ধা, বরিশালের ঝর্ণাগাই হাবিবুর রহমান, এরকম প্রায় 4 জন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়েছেন। আমি তো বলি এখানে যারা আছেন, এখানে মাঠে যারা আছেন, এখানে প্রায় সবাই অসুস্থ। কারণ এই তীব্র গরমে, এখন তো কমেছে, সারাদিনের যে কি গরম ছিল এটা তো আপনারা দেখেছেন। এই তীব্র গরমে কোনো সুস্থ মানুষ দাঁড়ায় থাকতে পারে না, তারা অসুস্থ এখানে হবেই। আপনারা সাংবাদিক ভাইরা অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তো সরকারকে বলবো একেবারে ক্লিয়ার মেসেজ, আমরা মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার মেসেজ দিতে চাই, এই আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এই দায়িত্ব সিআর আপনারকে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমাদের প্রশাসনের পক্ষ থেকে তারা একটা পদক্ষেপ নিয়েছিল যে তারা বিভিন্ন রকমের নোটিশ জারি করবে, জেলা শিক্ষা অফিসার ডিসিকে দিয়ে, ইউনোকে দিয়ে, এরকম একটা পদক্ষেপ নিয়েছিল। কালকে রাতে একটি নোটিশ আমার সহযোদ্ধা আমাকে দিলেন যে মাদারীপুরের জেলা শিক্ষা অফিসার সেটাকে হাজিরে আপনার তথ্য দেওয়ার জন্য একটা নোটিশ সার্ভ করেছে। আমি রাতে তাকে বলেছি, তারা ফোন করেছি, সে রিসিভ করেনি। সকালে ফোন করে বলেছি যে আপনি শিক্ষকদের ন্যায্য আন্দোলনে যদি আপনি প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তাহলে এটা আপনার জন্য ভালো হবে না। সো আপনাকে বলছি, আপনি অবশ্যই কথা বলবেন না। আমি তাকে বলছি যে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি এটাকে প্রত্যাহার করবেন, যদি না করেন জাতীয়করণ প্রত্যাশী জোট কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি এভাবেই বলেছি তাকে। আমি পরে দুপুরে যখন বক্তব্য দিচ্ছিলাম ওখানে তাকে বলেছি যে 24 ঘন্টার মধ্যে যদি এই নোটিশ যদি প্রত্যাহার না করা হয়, আগামীকাল আমার সহযোদ্ধারা তার অফিসে তাকে তালা দিয়ে তালাবদ্ধ করে রাখবে। কিছুক্ষণ আগে আমরা অনলাইনে দেখেছি তিনি তার নোটিশকে অনিবার্য কারণ দেখে স্থগিত করেছেন। আমি সারা বাংলাদেশের জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউরোপ, এরপর ডিসি, এসপিওসি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এই আপনার সাহেবের কোন রকমের কুটচালে পা দিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা বাংলাদেশ থেকে একসাথে ডাক দিয়ে আপনার জেলায় লং মার্চ করে আপনাকে আপনার অফিসে তালাবদ্ধ করা হবে। ছাত্র শিক্ষক জনতা গড়ে তুলো একতা, গড়ে তুলো একতা, ছাত্র শিক্ষক জনতা। আমরা আপনাদের কোন সিদ্ধান্ত মানি না, আপনাদের কোন সিদ্ধান্ত আমরা মানি না, আপনার কেউ উপদেষ্টা আমরা মানি না। যদি আপনার পারে তাকে
আমাদের 3 দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে, না হলে এই ব্যর্থতার দায়ে আপনারকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে। আর নাই দরকার সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা আজকে এখান থেকে ঘোষণা করছি, আপনারা শহীদ মিনার হচ্ছে আমাদের কেন্দ্র। একান্তই যদি কেউ না আসতে পারেন, একান্তই যদি অসুস্থতা বা বিভিন্ন কারণে না আসতে পারেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন সকাল 11টা থেকে 12টায় আপনারা আপনাদের জেলা সদর, উপজেলা সদর, যে আপনার উপযুক্ত জায়গা আছে যেখানে সাংবাদিকদের পদচারণা বেশি, আপনারা ওখানে অবস্থান নেবেন। আমি আবার বলছি, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যারা এই কর্মসূচিতে আসতে পারেন না, আপনারা 11টা থেকে 12টা আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা ওখানে দাঁড়াবেন, প্রতিদিন আপনারা দাঁড়াবেন। এই আপনার সাহেব কিভাবে আমাদের দাবি আদায় না করে উনি আমাদেরকে গড়ে ছিলেন। একজন সাংবাদিক ভাই বলেছেন যে উনি নাকি বলেছেন যে ক্লাস হচ্ছে, আমাদের এখনো পত্রিকায় আমরা দেখি নাই ওনার বক্তব্য, আপনাদের কোনো মিডিয়ায় আসে নাই, আসলে আমরা হয়তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিব। আমি শুধু মিডিয়ার বাইরেকে বলবো যে এখানে যদি লক্ষাধিক শিক্ষক যদি এখানে বাই রোটেশন প্রতিদিন আসে, তো আবরার সাহেব কি ওখানে ফেরেশতা দিয়া ক্লাস করেন? ক্লাসে ভণ্ডামির একটা সীমা রেখা আছে। ভণ্ড ভণ্ড যেহেতু বিএনপির মহাসচিব মহোদয় তিনি কথা দিয়েছেন, সময় নিয়েছেন, আমরা তাকে বলেছি যে আপনি চাইলে এটা হয়ে যাবে, ব্যাপারই না কোনো। আপনি ফোন করবেন আর উপদেষ্টাই কাজ করবেন, আমাদের এটা বিশ্বাস হয় না। সময় নিয়েছেন, আমরা তাকে সময় দিয়েছি, উনি 22 তারিখ পর্যন্ত বলেছেন আমাকে একটু সময় দেন। আর তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত হচ্ছে, আমরা আশা করি উনি একটা সমাধান বের করবেন ইনশাল্লাহ। আর বিএনপির মহাসচিবের অনুরোধের পর যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, আবরার সাহেবকে টেনে হিসড়ে মন্ত্রণালয় থেকে আমরা সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে আমরা অবস্থান নিব। আমরা দেখব আবরার সাহেব শিক্ষকদের বুকের উপর মারিয়ে কিভাবে সে সচিবালয়ে ঢুকে। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলি, আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদেরকে কথা দিয়েছেন। এরপরে যদি না হয়, পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে, এটা বাংলাদেশ কখনো দেখিনি এমন পরিবেশ তৈরি হবে। আমরা আমাদের সকল শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের প্রাথমিকের ভাই, বিশ্ববিদ্যালয়ের ভাই যারা আছেন, সবাইকে আহ্বান করে ঢাকায় এনে যমুনা আমরা ঘেরাও করবই করব। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে। আমরা আমাদের শিক্ষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে সকল প্রশিক্ষণ প্রত্যাহার করে ওখান থেকে আসেন। আমরা আপনাদের অধীনে কোনো প্রশিক্ষণ নিতে চাই না, খণ্ডের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আমরা আমাদের আগামীকালকের জন্য আমরা একটা কর্মসূচি ডিজাইন করেছি, সেটি হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টা থেকে আমরা শহীদ মিনার থেকে 12টায় মুখে কালো পতাকা বেঁধে, কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে অবস্থান নিব। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকাল তো অবস্থান নিব ঠিক 12টায়। এটা হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। আমরা কালো কাপড় বেঁধে আমরা ওখানে যাব, ওখানে আমরা অবস্থান নিব, বিক্ষোভ করে আমরা ওখান থেকে আবার আসবো। তো এটা ছিল আমাদের আগামীকালকে কর্মসূচি। আমরা এটা মিছিল হবে, ওখানে অবস্থা, আমরা ওখানে স্টে করব না,
ওখানে স্টে করবো না আমরা ওইটা দেখি, আমরা ওইটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এটা তো আসলে সময় নিয়ে হয় না, আমরা জনদুর্ভোগের বিষয়টা আমরা মাথায় রাখবো, দুইটা মিলিয়ে আমরা কাজ করবো। তো আমরা চাচ্ছি আমাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হবে। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আপনারা যেহেতু মিডিয়া কভারেজ করছেন, আপনারা দেখছেন যেইভাবে সব দল মত পথ সংগঠন এবং শিক্ষকদের বিভিন্ন উইংস সবগুলোর যেইভাবে এখানে একতা তৈরি হয়েছে, আগামী দিনে শিক্ষকরা যেভাবে জেগে উঠেছে, আগামী দিনে এই আপনার পরিবর্তন নোটিশ সার্ভ করে কেউ শিক্ষকদেরকে আর দমন করতে পারবে না। আমি আমার মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করছেন এবং আপনাদের মাধ্যমে এই দাবিটি আজকে ইন্টারন্যাশনাল একটা ইস্যুতে পরিণত হয়েছে। আমি আমার সহযোদ্ধারা যারা বিভিন্ন এলাকা থেকে, প্রত্যেকটি জেলা উপজেলা থেকে, দূর দূরান্ত থেকে, আমাকে এক ভাই বলেছেন আমি 600 মাইল দূর থেকে আসছি। আমাকে বলছেন আমি স্যার 600 মাইল দূর থেকে আসছি। এখন 600 মাইল দূর থেকে যদি একটা শিক্ষক আসে, স্ট্রেচারে ভর করে যখন একজন অসুস্থ শিক্ষক আসে, এক পা নিয়ে যখন একজন শিক্ষক এখানে আসে, মা তার 3 মাসের শিশুকে যখন আপনার এখানে নিয়ে আসে, এই আন্দোলনকে দমানোর ক্ষমতা আপনার সাহেবদের হবে না। এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সুতরাং এটাকে দমন করার ক্ষমতা আপনার সাহেবদের নেই। যত দ্রুত মেনে নেবেন তত মঙ্গল হবে। প্রশিক্ষণের টাকা আছে 3,500 কোটি টাকা, এটা দিয়ে দেন। বিভিন্ন দ্রব্য ক্রয় করার নামে লুটপাটের জন্য 2,000 কোটি টাকা রেখেছেন, ওটা দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। তাহলে 1 লক্ষ কোটি টাকার বাজেট, ওই এখানে 3,000 কোটি খাইতে গিয়া 1 লক্ষ খাওয়ার এই যে ধান্দা, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। ঢাকার স্কুলের কিছু স্কুলে আমরা শুনেছি তারা নাকি কিছু স্কুলে ক্লাস হচ্ছে, আমরা কিন্তু তথ্য নিচ্ছি যে এই স্কুলগুলো আপনারা ক্লাস দিচ্ছেন, আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের স্কুলের দিকে আমাদের মার্চ করার জন্য। শিক্ষক হলে আমাদের এখানে আসতে হবে, এমপিও মুক্ত শিক্ষক হলে আপনাকে আসতে হবে, না হলে কিন্তু আমার শিক্ষকরা যদি মিছিল নিয়ে আপনার স্কুলে ঢুকে পড়ে এই দায়